আমরা সেনবাগের যিনি সেনবাগের মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী মহিউদ্দিন রহমান সাহেব দীর্ঘ 33 বছর সেনবাগের বিএনপি পরিবারের সাথে যার অগ্রণী ভূমিকা ছিল। আমরা গত 3 তারিখে আংশিক আমরা দেখেছি নোয়াখালী 2 আমাদের নৌসর ঘোষণা করা হয়েছে, আমাদেরকে বঞ্চিত করেছে। তার জন্য আমরা সেনবাগের পরিবর্তন চাই। সেনবাগে আমরা আগামী দিন কাজী মহিউদ্দিন সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন সেনবাগের আপামর জনতা, মহিলা পুরুষ নারীরা যেভাবে আলহাজ কাজী মফিজের জন্য মাঠে নেমে এসেছে। সেনবাগে সকলে নির্বিশেষে সেনবাগে পরিবর্তন চায়। আলহাজ কাজী মফিজুর রহমান দীর্ঘ 30 বছর সেনবাগের মাটিতে রাজনীতি করে যাচ্ছে। আমরা প্রত্যেকবার একজন নমিনেশন দিবে। আমরা এই সেনবাগের আপামর জনতা এবং নারী পুরুষকে এটা মানে না, এটা ধিক্কার জানায়, পরিবার জানায়। সেনবাগের নমিনেশন পরিবর্তন চায়। এই সেনবাগে 17 বছর কাজী মফিজুর রহমান হামলা মামলা দুর্দিনে সবসময় রাস্তার ছিল। আজকে যারা রাস্তায় আন্দোলন সংগ্রামে ছিল না, আজকে তারা নমিনেশনের কথা বলে তারা আজকে নমিনেশন নিয়ে আসছে, এটা বলি সবাই বলতেছে। অথচ নমিনেশনের যোগ্যতা বিধান আছে আলহাজ কাজী মোহাম্মদ মফিজুর রহমান। আমরা পরিবর্তন চাই। সেনবাগের সবাই রাস্তায় নেমে গেছে, কেউ চায় না, কেউ কোন নেতাকে চায় না, আব্দুল ফারুক কেউ চায় না, একমাত্র কাজী মফিজুর রহমান ছাড়া তার কোনো বিকল্প নাই। আমরা আমাদের হাইকমান্ড তারেক রহমানকে অনুরোধ করব আমাদের আলহাজ কাজী মফিজুর রহমান সাহেবকে আগামী দিনের ধানের শীষের টিকিট দেওয়ার জন্য। তৃণমূলের নেতা কর্মীরা সেনবাগে হতাশ কাজী মফিজুর রহমানের জন্য। কাজী মফিজ বলছে আপনারা হতাশ হবেন না, এখানে শেষ নাই, আমাদের সামনে আপনারা একসাথে থাকেন, আমি আপনাদের পাশে শেষ পর্যন্ত, জীবনের নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো।